সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। জুলাই পদযাত্রায় হামলা, সার্জিস পাটোয়ারি আহত। মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির। ভারত আমেরিকা কারো আধিপত্য মেনে নেব না বলে হুঁশিয়ারি নাহিদ ইসলামের। চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলার হুমকি ট্রাম্পের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই পদযাত্রায় হামলা, সার্জিস পাটোয়ারি আহত। হবিগঞ্জে জুলাই পদযাত্রা জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি বহরে হামলার অভিযোগ। দলটির নেতাকর্মীদের দাবি, স্থানীয় বিএনপির নেতাকর্মীদের হামলায় সাংবাদিক ও এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের ভেতরে এ ঘটনাটি ঘটে। ফেসবুকে দেয়া পোস্টে এমন দাবি করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, উদ্বেগজনক বিষয় হলো পুলিশের উপস্থিতিতে ওই হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা মোবাইল ফোন ও ক্যামেরাও ছিনিয়ে নিয়ে গেছেন। এমনকি এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংঘটিত এই হামলাকে রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত বলেও পোস্টে দাবি করেছেন তিনি। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত জানান, হবিগঞ্জে জুলাই পদযাত্রায় নাসিরউদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের গাড়ি ভরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় সাংবাদিক ও এনসিপির নেতাকর্মীরা আহত হন। এনসিপির দাবি, পদযাত্রা শেষে হবিগঞ্জ সার্কিট হাউসে ফেরার পথে সার্কিট হাউসের সামনে তাদের বহরে হামলা হয়। গাড়ি বহরের সামনে থাকা মিডিয়া টিমের গাড়িটিই প্রথম হামলার শিকার হয়। হামলায় আরও আহত হন এনসিপির ভিডিওগ্রাফার ইউসুফ আহমেদ, মিডিয়া সেলের মোজো আরাফাত সানি, গাড়ি চালক আসলাম হুসাইন, কন্টেন্ট ক্রিয়েটর মোশাররফ এবং ভিডিও এডিটর শাহরিয়ার। এনসিপির কন্টেন্ট ক্রিয়েটর মোশাররফ অভিযোগ করেন, জুলাই পদযাত্রা শেষে সার্কিট হাউসে ফেরার সময় সার্কিট হাউসের ভেতরে ছাত্রদল ও যুব দলের নেতাকর্মীরা হামলা চালায়। তিনি আরও অভিযোগ করে বলেন, ঘটনাস্থলে পুলিশ নীরব ভূমিকা পালন করেছে। তার ভাষ্য অনুযায়ী সমাবেশ স্থল থেকে সার্কিট হাউসের দূরত্ব প্রায় 2 কিলোমিটার এবং ফেরার পথে এই হামলার ঘটনাটি ঘটে। হামলায় 2টি ক্যামেরা সেটআপ, একটি ল্যাপটপ, একটি ম্যাকবুক, 2টি মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মিডিয়া টিমের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন এনসিপি। মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির। মাদক কারবারির তথ্য দিলে তথ্যদাতাকে বিশেষ পুরস্কার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরের দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী 2 বাইফল আসনের সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেছেন, মাদক মুক্ত নিরাপদ সমাজ গড়তে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। মঙ্গলবার বাইফল উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সামাজিক যোগাযোগ মাধ্যম বিভ্রান্তকর তথ্য ও অপপ্রচার বিস্তার রোধ, পারিবারিক সহিংসতা, কিশোর গ্যাং, অনলাইন জুয়া ও মাদক প্রতিরোধ শিক্ষক, ধর্মীয় নেতা, রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিবর্তে মাদক নির্মূল অধিদপ্তর গঠন করতে তিনি সংসদে প্রস্তাব পেশ করেছেন জানিয়ে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, মাদক নিয়ন্ত্রণের অর্থ হচ্ছে সরকারের নিয়ন্ত্রণে থেকে মাদক ক্রয় বিক্রয় করা, কিন্তু মাদক নির্মূলের অর্থ হচ্ছে যুব সমাজকে মাদককে রক্ষা করতে দেশে কোনো মাদক কারবারি থাকবে না এবং দেশে মাদক ক্রয় বিক্রয় পুরোপুরি নিষিদ্ধ থাকবে। কিন্তু কোন সরকারই মাদক নির্মূল না করে নিয়ন্ত্রণের কথা বলছে, কারণ মাদকের সিন্ডিকেট সরকারের ভেতর থেকেই পরিচালিত হয়। এ সময় তিনি বাইফলের মাদক মুক্ত করতে স্থানীয়দের সহযোগিতা চেয়ে বলেন, মাদক কারবারির তথ্য দিলে তথ্যদাতাকে তার পক্ষ থেকে নগদ 5,000 টাকা পুরস্কার দেওয়া হবে এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। ডক্টর মাসুদ এমপি আরো বলেন, একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে পারিবারিক শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ব এবং প্রশাসন এবং সর্বস্তরের সচেতন নাগরিককে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বিশেষভাবে তরুণ প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে তিনি অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সচেতন থাকার এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখারও আহ্বান জানান। ভারত আমেরিকা কারো আধিপত্য মেনে নেব না বলে হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি কমিটি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণ অভ্যুত্থান ছিল গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য। এবার আমরা 2টি ভোট দিয়েছি, কিন্তু এখনো গণভোটের রায় বাস্তবায়ন হয়নি। আপনারা যারা প্রথমবার হ্যাঁ ভোট দিয়েছেন, আপনাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। গণ অভ্যুত্থান হয়েছে সীমান্ত সুরক্ষা, স্বাধীন পররাষ্ট্রনীতি ও নদীর পানির ন্যায্য হিসাবের জন্য। আমরা কারোর আধিপত্য মেনে নেব না, ভারতেরও না, এমনকি আমেরিকারও
প্রতারণা। জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় ছাত্রশক্তি জবি শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান স্ফুলিঙ্গ থেকে চলমান বিপ্লব শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে এ জাতি আজীবন ঋণী থাকবে। বিভিন্ন সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে অবদান সেটার স্বীকৃতি এই বিশ্ববিদ্যালয় এখনো পায়নি। দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয় বঞ্চিত হয়েছে। সরকারের কাছে আমাদের দাবি, এই বিশ্ববিদ্যালয়কে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, অবকাঠামোর গুরুত্বপূর্ণ, কিন্তু এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মূল্যবোধ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দীর্ঘমেয়াদে বিশ্ববিদ্যালয়ের পুনর্গঠন প্রয়োজন। ভিসি নিয়োগ, শিক্ষক নিয়োগ যাতে নিয়মতান্ত্রিকভাবে হয় সেটি নিশ্চিত করতে হবে। নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক বড় বড় ভূমিকা ছিল। আমরা আন্দোলনের বিভিন্ন সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় অপেক্ষায় থাকতাম। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আহত হন। তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা অনেক কিছু অর্জন করতে পারিনি। আমাদের অনেক হতাশা আছে, কিন্তু আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থান চলমান। জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য। এবার আমরা 2টি ভোট দিয়েছি, কিন্তু এখনো গণভোটের রায় বাস্তবায়ন হয়নি। চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলার হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে ইরানের সঙ্গে কোনো নতুন চুক্তিতে পৌঁছানো না গেলে দেশটির অত্যন্ত সুরক্ষিত ও গোপন ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা পিকলেক্স মাউন্টেন সহ সব গুরুত্বপূর্ণ সেতু এবং বিভিন্ন বেসামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালানো হতে পারে। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দিয়ে বলেন যে তেহরানের সঙ্গে কিছু বিষয়ে ভালো আলোচনা চললেও যুক্তরাষ্ট্র অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে যুদ্ধ পরিস্থিতি এড়াতে পারলে এবং ইরানের বিদ্যুৎ কেন্দ্র বা সেতুগুলোতে সরাসরি হামলা চালানো থেকে বিরত থাকাই তার বর্তমান অগ্রাধিকার। ইরানের নাতানজা পরমাণু কমপ্লেক্সের কাছাকাছি পাহাড়ি এলাকায় অবস্থিত পিক্সেল মাউন্টেন একটি অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনা, যা পরমাণু কার্যক্রমের কেন্দ্র হিসেবে বিবেচিত। ট্রাম্প এর আগে মন্তব্য করেছিলেন যে এই স্থাপনার সামনে বা এর সুড়ঙ্গের মুখে বড় ধরনের সামরিক আঘাত হানা হতে পারে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। আঘাত হানা হতে পারে এবং এর জন্য যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত। তবে বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে দুই পক্ষের মাঝে কূটনৈতিক আলোচনা এবং সামরিক চাপের সমান্তরাল ধারা অব্যাহত রয়েছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, তেহরান যদি অর্থপূর্ণ সংলাপে না আসে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা বজায় রাখে, তবে ওয়াশিংটন তাদের সামরিক অভিযান আরও জোরদার করতে পিছপা হবে না।